হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএ ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব একটি প্রফেশনাল ক্লাস এইচ এমপ্লিফায়ার সার্কিট, যেখানে ব্যবহার করা হয়েছে এসটিকে 412-150 আইসি। এই বোর্ডের সবচাইতে বড় সুবিধা হলো একই বোর্ডে এসটিকে 412 সিরিজের প্রায় সবগুলো আইসি ব্যবহার করা যাবে। এই সার্কিটটি একটি ক্লাস এইচ এমপ্লিফায়ার, যার মানে স্মার্টভাবে ভোল্টেজ কন্ট্রোল করে এবং বেশি এফিসিয়েন্সি দেয়। উদাহরণ, কম ভলিউমে কম পাওয়ার, বেশি ভলিউমে বেশি পাওয়ার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়। এই বোর্ডে মোট 5টি এসি কানেক্টর রয়েছে। বাম পাশে 2টি পিন এসি হাই ভোল্টেজ এবং ডান পাশে 2টি পিন এসি লো ভোল্টেজ। এরপর মাঝের পিন হচ্ছে কমন গ্রাউন্ড। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় সঠিক ট্রান্সফরমার অনুযায়ী কানেকশন করবেন। এরপর এখানে রয়েছে 4টি স্পিকার কানেক্টর। এর প্রথম পিন হচ্ছে লেফট স্পিকার পজিটিভ, আর শেষের পিন হচ্ছে রাইট স্পিকার পজিটিভ এবং মাঝের 2টি পিন স্পিকার গ্রাউন্ড। এরপর অডিও ইনপুটের জন্য এখানে রয়েছে 3টি পিন। দুই পাশে 2টি পিন অডিও লেফট রাইট সিগন্যাল এবং মাঝের পিনটি অডিও গ্রাউন্ড। এর ফলে আপনি মোবাইল, কম্পিউটার বা মিক্সার থেকে অডিও সোর্স নিতে পারবেন খুব সহজেই। এই বোর্ডটি তৈরি করা হয়েছে গ্লাস ফাইবার FR4 দিয়ে। এর ফলে স্টেবল পারফরমেন্স, ভালো হিট ম্যানেজমেন্ট এবং দীর্ঘস্থায়ী এবং খুবই টেকসই। এবং এই সার্কিটটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে এসটিকে 412 সিরিজের বিভিন্ন এসটিকে আইসি ব্যবহার করা যাবে। যে সকল এসটিকে আইসি ব্যবহার করা যাবে তার নমুনা দেওয়া থাকবে এবং এই বোর্ডে রয়েছে ইনবিল্ট ফিল্টারিং সিস্টেম। এর ফলে আমাদের আলাদাভাবে কোনো প্রকার ফিল্টারিং করা লাগবে না, তাই সরাসরি ট্রান্সফরমার থেকে কানেকশন দিলে এই সার্কিটটি রান করবে। এই সার্কিটটিতে হাই ভোল্টেজের জন্য 2টি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে এবং লো ভোল্টেজের জন্য ছোট 2টি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। যদি আমরা এই সার্কিটটির কম্পোনেন্টের কথা বলি, তাহলে আমরা এখানে ব্যবহার করেছি 1% টলারেন্স রেজিস্টর এবং ভালো মানের ক্যাপাসিটর। এছাড়াও বিভিন্ন কম্পোনেন্টগুলো ভালো মানের দেওয়ার চেষ্টা করছি। এবার একটু কথা বলি এসটিকে 412-150 আইসি নিয়ে। যেহেতু এইটা একটা ক্লাস এইচ সিরিজের আইসি, সেই ক্ষেত্রে এই আইসিটি রান করতে আমাদের 2 ধরনের ভোল্টেজ ব্যবহার করতে হবে। আর এই আইসিটি হাই ভোল্টেজ হিসেবে মিনিমাম 40-040 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 55-055 এসি ভোল্টেজ সাপোর্ট করে। আর লো ভোল্টেজ হিসেবে সাপোর্ট করে 22-022 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 32-032 ভোল্ট পর্যন্ত এসি ভোল্টেজ। একটা বিষয় সতর্ক থাকবেন, যে সকল এসটিকে 12 সিরিজের আইসি গুলো আছে তার কোনো আইসি সেম ভোল্টেজে সীমাবদ্ধ নয়, তাই সবসময় চেষ্টা করবেন আইসির ডেটাশিট অনুযায়ী ভোল্টেজ প্রয়োগ করতে। এই এসটিকে আইসি থেকে 6 ohms লোডে মিনিমাম 150 ওয়াট আউটপুট থেকে 250 ওয়াট প্লাস 250 ওয়াট আউটপুট দিতে সক্ষম। আর এটি নির্ভর করে প্রতিটি সার্কিটের ডিজাইনের উপর। এই সার্কিটটি ব্যবহার করলে আপনারা পাবেন লো নয়েজ, কম ডিস্টরশন, বেশি এফিসিয়েন্সি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। তাই আপনার হাইফাই অডিও সিস্টেম তৈরি করতে এটি হবে আপনার বেস্ট চয়েস। এবার চলুন দেখি এই সার্কিটটি থেকে আমরা কেমন পারফরমেন্স পাই। এর সাথে এই সার্কিটের আউটপুট পাওয়ার রেঞ্জ কেমন সেটা নির্বাচন করবেন। সো ভিউয়ার্স, সাথেই থাকুন। ভিউয়ার্স, আমাদের সকল প্রকার কানেকশনগুলো করা আছে। আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি হাই ভোল্টেজ 50-050 ভোল্ট এবং লো ভোল্টেজ 27-027 ভোল্ট। আর ফিল্টার ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করতে হবে হাই ভোল্টেজ সেকশনে 80 থেকে 100 ভোল্ট এবং লো ভোল্টেজ সেকশনে ব্যবহার করতে পারবেন 50 ভোল্ট থেকে 71 ভোল্ট পর্যন্ত। এখন আমরা এনসিএস থেকে সং প্লে করব, এরপর আস্তে আস্তে ভলিউম বাড়াবো। আর সাউন্ডের কোয়ালিটি বুঝতে হেডফোন ব্যবহার করুন।
ভিউয়ার্স, কেমন লাগলো সাউন্ডের কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।